নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই দিকে এই যে সকালবেলা উঠে স্নান দান সেরে আমি চলে এসেছি কিচেনে। যেটা প্রত্যেক দিনের কাজ, সেটা আজকেও কেন অন্যথা হবে। তো সবার প্রথমে আমি এই যে মুছে নিব। তো চলো ঝটপট করে মুছে নিই আর রান্নাটা বসিয়ে দেবো বন্ধুরা। কারণ কয়েকদিন থেকে, কালকেও বলেছিলাম, কয়েকদিন থেকে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, স্নান করতে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে জানো তো। তো এখন না ঝটপট করে রান্নাটা সেরে নেব। জানো তো বন্ধুরা, এগুলো কিন্তু আমি রাতেই নিড অ্যান্ড ক্লিন করে রেখে দিই, কিন্তু তবুও ওই যে সকাল হলে বাসি, তো তাই জন্য আর কি একবার করে হালকা মতন করে মুছে নিই। আর দেখলেই তোমরা একদম পরিষ্কারই ছিল, কোনো নোংরা ছিল না। তো হালকা মতন করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসাই। দেখো, সংসারে ভালো মন্দটা তো দেখতেই হবে বলো। সংসার ভালোর জন্য সবাই সব কিছু করে, তো সেটাই আর কি, আমিও সেটাই করি আর কি। আর বড়দের কাছ থেকে শুনে এসেছি, তো করতে তো হবেই বলো। তো যাই হোক, আর এইদিকে যে আমি রান্নাটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। আর আপাতত মামার পাপার খাওয়ার জন্য আর কি বসালাম, আমার জন্য না বসালাম না। আমি এখন আর খাচ্ছি না সকালে ভাত, তো বসালাম না। আর ভাত বসানোর আগেই আমি মনে মনে ভেবেছি আজকে আর ভাত খাবো না, আজকে না আমি রুটি খাবো, মানে পরোটা খাবো। তো ওই আর কি, আমি ওই জন্য বসালাম না। তারপরে এই যে ফাঁক পেয়ে একটু এই যে বাসনগুলো না র্যাকে তুলে দিলাম, শুকিয়ে গেছে। আর দেখো এই জায়গাটায় তো এখন আমি একটা একটা করে নামাবো, ভাত নামাবো, তরকারি নামাবো, তো তাই জন্য এই জায়গাটা ফাঁকা করে দিলাম। আর আজকে করবো হচ্ছে এই যে মুসুর ডাল মূলো দিয়ে, কালকে বলতে পারো এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ঠিক আছে। আজকে শুধু সোমবারটা দেবো। যেহেতু দেরি হচ্ছে, আমি কয়দিন থেকে একটাই কথা বলে যাচ্ছি, প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। তো দেখো লোকটা বেরোবে আর রোজ দিন এরকম হোটেলে খাবে, আমার না একদমই ভালো লাগে না। আগে খেত, এখন কেন যেন আমারই পছন্দ হয় না। তো যাই হোক, আমি করে দিই। তো এই যে ডালটা কিন্তু আমি সোমবারে দিয়ে দিলাম। তো আমি কিন্তু নামানোর আগে না ধনেপাতা দেবো ডালে, জানো তো। এরকম মুলোর ডালে ধনেপাতা দিয়ে খেতে না দারুণ লাগে কিন্তু। আর এই পাতলা ডালের সঙ্গে আজকে করব অমলেট কারি। আর অমলেট কারিটা একদম পাতলা করে করব, মানে পাতলা বলতে মশলা কম আর কি। আর এই যে দেখো, এইদিকে কিন্তু 4টে ডিম অমলেট করে নিয়েছি। 4টে বলতে দুপুরে 2টো, রাতের 2টো। মাম্মা খায় না, মাম্মার না মাংস রয়েছে। এইদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো চলো বন্ধুরা, ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর চা খাইনি না, একদমই ভালো লাগছে না জানো তো। স্নান করে চাটা খেলে একটু শরীরটা ঝরঝরে হয়। বন্ধুরা, এখন চাটা বানিয়ে নিচ্ছি। আর এখন বাজে 10:30। আর কি বলো তো, আজকেও না যা লেভেলের রোদটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে আজকেও মানে বাইরে জামা কাপড় দেবো না, বাথরুমে দিয়ে দেবো। চলো চট করে চাটা বানাই। আর দেখো কত মোটা মোটা চিনি, এত মোটা মোটা। ওই জন্য না, ওই কালকে দেখেছিলাম বড়া পিঠা বানিয়েছিলাম, ওই জন্য আর কি দুপুরবেলা মেখে রেখে দিয়েছিলাম। নদী কী বলতো, এই চিনির যে দানাগুলো যখন ভাজবো, ভেজে যখন থালে তুলবো, পরে দেখবি যে এই দানাগুলো না দেখা যায়, আর রসটা বেরোতে থাকে চিনির, একদম বেশি লাগে ওগুলো খেতে। আর বলতে গেলে ওগুলো কালো কালো হয়ে যায় তাড়াতাড়ি। চাটা বানিয়ে দেখো, চা পাতাও ঢালা হয়নি এখন। চা পাতাটা ওই দেখলে কালকে গুছিয়েছিলাম, তারপরে ঢালতে হবে। দেখবে সকালে স্নান হয়ে গেলে না একটু চাটা পেলে খুবই ভালো লাগে, আর শরীরটাও একটু ঝরঝরে হয়, কাজ করতে না একটু এনার্জি পাওয়া যায়। কিন্তু আমার তো সেই উপায় নেই, আগের মতনই খাবো। ছাতু রয়েছে, এইটুকু আর কি রয়েছে, রেখেছি বাইরে, যেহেতু বাইরে বসে খাবো তাই জন্য আর কি বাইরে রাখা আছে। তো ওইটুকুন ছাতু রয়েছে, যখন কাপে ভেজাবো না অনেকটাই হয়ে যায়। যারা খাও তার জন্য আমার চালের ছাতু খেতে না দারুণ লাগে। আমি বলতে পারো ছোটোবেলা খেতাম, এগুলো ছোটোবেলারই খাওয়া অ্যাকচুয়ালি। এখন আর কি সেদিন না মনে হচ্ছিলো, জানো তো, পরশু দিন যে সন্ধ্যেবেলা খুব ছাতু মনে হচ্ছিলো। আর ছোলার ছাতু রয়েছে, ছোলার ছাতু ভিতর চা খাওয়া যায় না। তারপরে এই যে এদিকে চলে এলাম আমি ঘরে। আর এখন বিছানাটা গুছিয়ে নেব তার আগে। আর মামা চলে গেছে উঠে বাথরুমে। আর তার আগে না চা খেতে বসে বলতে পারো অনেকটা টাইম বসেই ছিলাম। একটু বসে থাকলাম আজকে, ভাবলাম একটু মোবাইল দেখি একটু কিছুক্ষণ, তো সেটাই দেখলাম। আর বলতে পারো এখন থেকে এই যে কাজে হাত দিলাম আর 3:30 পর্যন্ত মানে নিস্তার নেই। 3:30 পর্যন্ত বলতে পারো ওই যে দুপুরে খাওয়া দাওয়া করবো, বাসন টাসন মেজে ঘরে গিয়ে বসবো। অ্যাকচুয়ালি কী বলো তো, তাও নিস্তার নেই বলতে পারো। যেহেতু ভিডিও করি, সেহেতু ভিডিও তো অনেক রকমের কাজ থেকে যায়, যেমন ভয়েস ওভার, এডিটিংয়ের কাজ, সেগুলো তো করতে হবে বলো। সেগুলো তো একবারে সম্ভব হয় না, যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু আরও সম্ভব না। কারণ এখন আমি হয়তো ভয়েস ওভার দিচ্ছি, মানে এখনই মেয়ে চেয়ে বসলো, মোবাইলটা দেখবো, এরকমই তো হয়। আর একটা টাইম বান্ধা আছে, তো মাম্মার একটা টাইম বান্ধা আছে, মানে এই টাইমটায় ও পার্টিকুলার ও দেখবে। তো ওই টাইমটায় না আমি না ভয়েস
ভয়েস ওভার এডিটিং কিছুই করতে পারি না বলতে পারো। তো রাতে যখন না আমি শুই আর কি, একদম শুয়ে পড়ি, ঘুমাই না আর কি, তখন বলতে পারো আমি না এডিটিংটা বেশিরভাগ টাইম তখন করে রাখি। আর ভয়েস ওভারটা বলতে পারো ওই বিকেলের টাইমে বা সকালের দিকে, দুপুরের পরে, মানে 3-4 টাইমে আর কি আমি এরকম করে ভয়েস ওভারটা দিই। তো চলো, অনেক জামা কাপড় রয়েছে বন্ধুরা ধোয়ার, সেগুলো ধোবো, অনেক কথা বললাম। আর এই যে বলতে বলতে চলে এলাম, জামা কাপড়গুলো না আজকে বাথরুমে কেচেছি। কয়েকদিন থেকে দেখতে পাচ্ছ বাথরুমে কেচে যাচ্ছি, এত রোদ বাইরে, যে বাইরে না, এই বাইরেটা বসে না একদমই কাচা যাচ্ছে না জামা কাপড়গুলো, জানো তো। বাথরুমে কেচে আমি ধুচ্ছি কিন্তু বাইরে, কারণ কি বলো তো, ওই যে জলগুলো আমি কি করি এখন দেখতেও পাচ্ছ তোমরা, জলটা মাটিতে পড়ে রয়েছে, এই জলগুলো আমি পুরো উঠোনে দিয়ে দিই। আর ওই যে কথায় বলে না, এক ঢিলে 2 পাখি, ওই আমার মানে দশাটা তাই হয়েছে আর কি। এক্সট্রা কেন জল আমি নষ্ট করবো, ঠিক না বলো? ভালো জলগুলো দিতেও মায়া লাগে, আর কেন খরচা করবো এক্সট্রা। তো ওই আর কি এই জলগুলো দিয়ে দিই। বসেও গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা বসে গেছে। আর এই যে পর্দাগুলো না আগে আমি ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আর শুকিয়েও এসছে বলতে পারো, স্নানের আগে না শুকিয়ে যাবে। আর এই পর্দাগুলো ওই বারান্দার, আমি ভেবেছি যে স্নানের আগেই আর কি লাগিয়ে দিয়ে তারপর স্নান করতে চলে যাবে। তো চলো বন্ধুরা, এখন এই যে একটু মোছামুছির পালা রয়েছে, এগুলো মুছে নেব, মুছে নিলে আর কি তারপরে টুকটুক করে কাজ করতে থাকবো। বললাম না, এখন আপাতত ওই 3:30 মতন বেজে যাবে আর কি। স্নান করা, ঘর মোছা, কাপড় কাচা, কাপড়টা তো কেচে নিলাম, এখন ঘর মোছা, ঝাড়ু দেওয়া, মাম্মাকে স্নান করানো, এইসব বাকি রয়েছে। আর আমাকে রেনু লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, তুমি লিখেছো খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ তোমাকে অনেক অনেক তো কমেন্ট করার জন্য। আর এইভাবে পাশে থেকো সবসময়, আর ভিডিওগুলো ওয়াচ করো। আর এই যে বন্ধুরা, এই যে হালকা হাতে একটু আমি এগুলো মুছে নিলাম, এত তেল তেল হয়ে যায় না, কি বলবো তোমাদের, রোজ দিনই মোছা হয়, সব কিছু হয়তো শেয়ার করি না তোমাদের সঙ্গে, তো ওই আর কি। আর মুছতে তো হবেই বলো, কিছু করার নেই, এগুলো রোজ দিনেরই কাজ। তারপরেই যে চলে এলাম কিন্তু ঘর মুছতে, একটু ঝটপট করে ঘরটা মুছিয়ে নেব। আর মাম্মাই দিকে দেখতে পাচ্ছ গান শুনছে, গোপালের গান শুনছে। 2 দিন থেকে জানি না কি হয়েছে, এত গান শুনতে ভালোবাসছে, মানে ধার্মিক গান আর কি, তো শুনছে। আর এখন বলছে মা আমি বাড়ি চলে যাব। কি খেলো বলো তো, এই বড়া পিঠাগুলো খেলো, কলার বড়াগুলো বসে বসে খেলো, বলছে মা আমি বাড়ি চলে যাই একটু। আমি বললাম চলে যাও, এখন একটু খেলে আসো, তারপর স্নানটা করিয়ে দেবো। তো এই ফাঁকে আমি আর কি ঝটপট করে মুছে নিলাম, এখন রান্নাঘরটা মুছতে চলে এলাম। এগুলো করলে পরে না মামাকে স্নান করিয়ে দেবো, তারপরে যা করার আর কি করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর জানো তো, এক এক দিন ভাবি কি আজকে বেশি কাজ নেই, একটু বসে সময়টা কাটাই, যেই দিন এটা ভাবি সেই দিনই না সব গড়বড় হয়ে যায় বলতে পারো। তো ওই আর কি, এটা সেটা করতে করতে না 4টে বেজে যায়, ওই দিন আরও আধ ঘন্টা 1 ঘন্টা বেশি লেট। তো সেই জন্য না বসতে ইচ্ছে করে না, ভাবি একটার পর একটা কাজ করে গেলেই ভালো। তো যাই হোক, আর এইদিকে যে মুছে নিলাম, তারপরে না পাপোশগুলো সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম, কারণ লেট হয়ে গেছিলো অনেকটাই বলতে পারো। তো কয়দিন থেকে জানি না কী যে হচ্ছে, এত লেট কেন হচ্ছে বুঝতেই পারছি না। মানে যত মানে ভেবে রাখি আগের দিন যে আজকে মানে পরের দিন আর কি সকালবেলা উঠবো, সেটা আর হয়ে ওঠে না, সেটা আরও দেরি হয়ে যায়। তো কিছু করার নেই। তো এইদিকে মাম্মাকে স্নান দান করিয়ে দিয়ে আমিও কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। এখন গোপাল সোনাকে পুজো দেওয়ার পালা। আর মাম্মা যেন কী যেন বলতে এসেছিলো আমাকে, সেটা এখন আর মনে নেই। দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে। আমি ভেবেছিলাম যে পর্দাগুলো না আগে নিয়ে ইসে করে দিব আর কি, লাগিয়ে দিব। তারপর দেখছি যে ওই নিচের দেখতে পাচ্ছ নিচের পাটটা না 2 ভাঁজ করা, আমার এই পর্দাগুলো অনেক বড় সাইজে, তো 2 ভাঁজ করা না, দেখি ওগুলো ভেজা। তাই ভাবলাম রোদটা যখন রয়েছে সেগুলো নিয়ে কী করবো, তার থাক আর একটু রোদ হোক, এই ফাঁকে স্নানটাও সেরে নিই। আর এই যে সকালে ধুয়েছিলাম জামা কাপড়গুলো, সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি এখন ঘরে নিয়ে নেব বন্ধুরা। আর এখন আমি গোপাল সোনাকে পুজো দেবো। আর জানো তো, যেহেতু কয়েকদিন থেকে পুজোর চাপটা তেমন নেই, তাই আর কি ভাবলাম যে এই জামা কাপড়গুলো আগে তুলে নিই। আর মাম্মার পাপা সকালবেলা জ্যাকেটটা ধুয়ে দিয়ে গেছিলো, সেটা দেখলাম যে ভেজা তো থাকবেই, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মোটা, অনেকটাই চিপে দিয়েছিলাম। তো ওই আর কি উল্টে পাল্টে এখন দিলাম। আর এই সাইডটাই এনে দিলাম, এই সাইডটায় প্রায় ওই ধরো 3:30 4টে পর্যন্ত রোদটা থেকে যাবে, অত বেলা পর্যন্ত রাখবো না, যেহেতু খেয়ে দিয়ে ঘরে ঢুকে যাব, সেহেতু আর কি বাইরে থাকবে না। তো ওই আর কি একটু নিয়ে দিলাম। এখন না আমি চলে যাব গোপাল সোনাকে পুজো দিতে, তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এই যে করেছিলাম হচ্ছে ভেজিটেবল ভাজা, অমলেট কারি, এই যে দেখো
বললাম না আজকে ঝোলটা কিন্তু গাঢ় করব না, দেখো পাতলা পাতলাই রয়েছে ঝোলটা, আর মশলাটাও কম দিয়েছি। আর এই যে পাতলা করে একটা মুসুর ডাল করেছি মূলো দিয়ে। তো এটাই ছিল আজকের খাবার বন্ধুরা। তো চলো, আর তারপরে এই যে এটা হচ্ছে রাতের ক্লিপ। আর আজকেও আমি কিন্তু বানাচ্ছি বন্ধুরা পিঠে। পিঠে বলতে ওই কি বলো তো, মালপোয়া বানাচ্ছি। মালপোয়াটা খেতে না মাম্মার পাপা খুব ভালোবাসে, প্লাস আমিও ভালোবাসি, কিন্তু মাম্মা না বেশি ভালোবাসে না। মাম্মা কি করবে, ওই একটা নিবে ভেতরের তুলতুলে জিনিসটা খাবে, আর পুরো মানে পাটটা ফেলে দেবে, উপরের পাটটা। আর উপরের পাটটা একটু ক্রাঞ্চি করার জন্য না আমি অ্যাড করি ওই তোমার সুজি। ঠিক আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে সুজি দিলে পরে। আর সন্ধ্যের পরে না এই ব্যাটারটাকে আমি ভালো মতো করে মেখে এরকম বানিয়ে রেখেছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30 বন্ধুরা, এখন বানানো স্টার্ট করলাম। আর এই যে দেখো এরকম করে কিন্তু প্রত্যেকটাই ফুলবে আর এতটাই সুন্দর হবে। তো চলো ঝটপট করে কিন্তু বানিয়ে নিই এখন, আর বানানো হয়ে গেলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো বলতে বলতে কিন্তু সবই কমপ্লিট, তেলও অল্প রয়েছে, আর দিচ্ছি না। আর এখন দেখো বেশি ফুলছে না, কারণ এখন তো তেল দিয়ে লাভ নেই, কারণ হয়ে এসছে। আর একটাই, এই যে দেখো খুব জোর হলে এখানে ওই একটা হবে, আর একটু অল্প জল দিয়ে ধুয়ে টুয়ে বাসনটা ওই একটা হবে জাস্ট। আর এই যে দেখো 1 গামলা বানিয়েছি বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা আর লং করছি না। কেমন লাগলো আজকের ভিডিওটা, ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।